আর এবার বোঝাবার চেষ্টা করি উঠতে বাধা আইটির। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার উঠতে বাধা দেওয়া হয়েছে আইটির তরফ থেকে। হঠাৎ করে এই অভিযোগ কেন নিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস? ঠিক কি ঘটেছে একটু জানাবার চেষ্টা করাই আপনাদেরকে। আজকে বেহালা ফ্লাইং ক্লাবে হঠাৎই আইটি দপ্তর পৌঁছে যায় এবং আইটি দপ্তর পৌঁছবার পর সেখানে একে একে তারা তাদের কাজ করতে লাগেন। কারণ বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের যে ট্রায়াল রান, মানে যারা হেভিওয়েট ভিভিআইপি প্রার্থীরা হন তারা যখন কপ্টারে করে কোথাও যান তখন সেই জায়গায় কপ্টারের ট্রায়াল রান চলে। তো সেই জায়গাতেই কপ্টারে আজকে এই তল্লাশির জায়গাটাও চলেছে এবং এক্স্যাক্টলি দাঁড়িয়ে এই তল্লাশিকে কেন্দ্র করে এবার বিতর্ক এবং সরগরম রাজনৈতিক মন্তব্য সেগুলো সামনে আসছে। একদম সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্তব্য আমরা শুনতে পেয়েছি, যদিও সেই মন্তব্য তারা সোশ্যাল মিডিয়াতে তাদের নিজস্ব হ্যান্ডেলে লিখেছেন। যদিও দেখাচ্ছি আপনাদেরকে এই ছবি, যদিও এটি ফাইল ছবি, তবে এই হচ্ছে সেই কাপ্টার যে কাপ্টারে করে মাঝে মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাতায়াত করেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কাপ্টারে করে চড়েন তার আগে আজকে দাঁড়িয়ে এই ট্রায়াল রানে নাকি আইটি বাধা হয়ে দাঁড়িয়েছে। কি ছবি সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ টুইট এই মুহূর্তে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, অবশ্যই এক্স হ্যান্ডেলের তার এই বক্তব্য, যে বক্তব্যটা আমরা সামনে পেয়েছি সেটা একটু দেখাবার চেষ্টা করি। আমার চপারও নিরাপত্তা রক্ষীদের তল্লাশি এবং এক্স্যাক্টলি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদিও কিছুই পাওয়া যায়নি বলছেন অভিষেক ব্যানার্জি, এবং তিনি বলছেন যে এই জায়গা থেকে দাঁড়িয়ে সবকিছুতেই একটা রাজনৈতিকগত ইঙ্গিত সেটা তিনি দিচ্ছেন। বাংলার মানুষের প্রতিরোধকে নাড়ানো যাবে না তিনি এটাও বলছেন, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন বাংলার মানুষকে যখন নাড়ানো যাবে না তখন এনআইএ এর ডিজিএসপিকে অপসারণের বদলে নাকি চপারে তল্লাশি চলছে। দেখুন, ইনস্টেড অফ রিমুভিং দ্য এনআইএ ইন্ডিয়া ডিজি and SP, ECIS VP and BJP for India choose to deploy minus bomb IT to search and raid my chopper and security personnel today, resulting in no findings. যাই হোক, আমরা এই বক্তব্যের পরের যে বক্তব্যটা দেখতে পাচ্ছি, the Jamindars can exert all their might but Bengal spirit of resistance will never waver. মন্তব্যের জায়গা খুব স্পষ্ট তো তিনি রাখছেন, তবে মন্তব্য নয় হতে পারে, কিন্তু আইটি আজকে তল্লাশি চালালো কেন এটাও তো খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে। আজকে যখন একে একে এই বক্তব্যগুলো সামনে এসছে তখন এক্ষেত্রে স্বাভাবিকভাবে এর পাল্টা বক্তব্য আমরা পাবো। শুভেন্দু অধিকারী তার মন্তব্য পেয়েছি এই চপারে তল্লাশিকে কেন্দ্র করে, শুনুন কি বলছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে ইনকাম ট্যাক্সে তল্লাশি হয়েছে, বাইরে নয়, আমিও আইনের বাইরে, আপনিও আইনের বাইরে। ভারতবর্ষের আপনার একটা ভোট, রাষ্ট্রপতির একটা ভোট, আইন সবার জন্য সমান। ইলেকশন কমিশনার যেদিন ইলেকশন ডিক্লেয়ার করে সেদিনই বলেছিল এবারে তল্লাশির আওতায় কপ্টার এবং প্রাইভেট চার্টার থাকবে, তাই হয়েছে। কালকে তো পুলিশ একজন ক্রান্তিতে 1,30,000 টাকা বিজেপি নেতাকে আটকে উদ্ধার বলুক, লোকের তো কাজকর্ম থাকে, সবাই তো আর 30,000 নিয়ে ঘুরে না, কাজ থাকে করছে, তো এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে। আইন সবার জন্য। আগামীকাল হলদিয়াতে উনি যাচ্ছেন সভা করতে, বেকার যে ওনার পিসি ওনার পার্টির মালকিন বলেছেন মেদিনীপুর গদ্দারদের চাই, মেদিনীপুরের লোক 25 মে বুঝিয়ে দেবে, ওখানে গদ্দার জন্মায় না, স্বাধীনতা সংগ্রামী জন্মায়। এবং এই গদ্দারদের চলুন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং একই সঙ্গে দাঁড়িয়ে কুণাল ঘোষ তার মন্তব্যটাও না সামনে নিয়ে আসলেই নয়। কুণাল ঘোষ কি বলছেন এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুনুন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি, নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ
জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এসব কি হচ্ছে? অথচ কিছুই খুঁজে পায়নি। প্রতিহিংসার রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে মানুষের। জানি না প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইনের ঊর্ধ্বেও নন সেটা হয়তো আমরা প্রত্যেকেই বুঝতে পারি, কারণ আমরাও মানুষ, তিনিও মানুষ। আইন তো আইনের পথে চলবে, তাই নয় কি? তো কিভাবে আইনের ঊর্ধ্বে যেতে হয়? আইটি ডেফিনেটলি রেট করছে নির্দিষ্ট কোনো তথ্য, তার ভিত্তিতে দাঁড়িয়ে। ফলত এই জায়গায় যখন প্রতিহিংসা পরায়ণতা, তার রাজনীতি, এটা দাগিয়ে দেওয়া হচ্ছে, তার পাল্টা অবশ্যই আগামী সময় আরো স্পষ্ট হবে। আইটির তরফ থেকেও বক্তব্য আসবে, তারা কি বলছেন।